মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর সুন্দর এবং বেশ বড় আকারের কিছু ষাঁড় গরু আমরা এখানটায় দেখতেছি, কোরবানি উপযোগী। আপনারা অনেকেই কোরবানির জন্য এখন থেকে যাদের জায়গা আছে তারা গরু নিতে চাচ্ছেন। এই ধরনের বড় বড় গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে বা আজকের হাটে এই গরুগুলি কেমন দাম যাচ্ছে আমরা সেটাই জানানোর চেষ্টা করব। আসুন আমরা গরু মালিক সালাম ভাইয়ের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। গরু কয়টা আনছেন আজকে? আজকে গরু আসলে ওই যে বাইকনের সব মিলে প্রায় 48টা গরু আছে। 48টা? হ্যাঁ, সবার মিলে। কেমন বেচা কেনা হলো আজকে? বেচা কিনা অর্ধেকের বেশি বেচা হয়েছে। অর্ধেকের বেশি বিক্রি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন তো গরু কম দামে যাওয়ার কথা, কিন্তু আজকের হাটে আমি দেখতেছি যে কাস্টমার বা ব্যাপারী দুইজনেই বলতেছে যে না, গরুর দাম এখন থেকে একটু বেশি। কারণ কি ভাই? উমরা আরো বেশি, মানে আমরা যে কিনি ওই জায়গায় মাল মুকামে দাম আরো বেশি। আরো বেশি? তো আমার কাস্টমার বা খামারিরা যারা আছে এই সময় তো গরু কালেকশন করে, এটার কি একটু চাপ পড়ছে বা প্রভাব পড়ছে? না, হিসাবে তো আমরা যে নিজে ব্যস্ত আছি, হ্যাঁ, এই জায়গায় তো বেশি না দাম। দাম বেশি না? না, আপনাদের কাছে মনে হচ্ছে যে দাম কমই আছে? এখন দাম কমই আছে। সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে? এখন এটা ভাই বলতে পারি না, তার কারণ কি, তবে ভাবে বোঝা যায় একটু দাম বাড়বে আর কি। দাম বাড়বে কারণ খামারিদের একটা চাপ থাকবে। মুকামে মালের দাম বেশি, মালও কম। আচ্ছা, আমরা তো মনে করেন বিভিন্ন জায়গায় গনে সংগ্রহ করে এই জায়গায় আনি। এই হরজতপুরে বর্তমানে বাংলাদেশের সব আটেছে, হরজতপুরে বর্তমানে মালের দাম কম। তাই আসলে সবাই সব জায়গায় গনে কিনে এই জায়গায় এক জায়গায় করে, তো এই জায়গায় কাস্টমার কম। মানে কি এখান থেকে খামারিরাও বেশিরভাগ মনে করেন একবারে এই যে আলমডাঙ্গা, বাইলাপাড়া, কুষ্টিয়ার নাম শুনতে শুনতে তারাও এখানে হুনতে মাল আনে, কিন্তু আমরা এই জায়গায় এনে ব্যস্ত পারি না। আমাকে ব্যস্ত খুবই কষ্ট। মানে ব্যাপারীরাও যেখান থেকে নিচ্ছে, খামারিরাও সেখান থেকে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ওখানে দাম বেশি। এই কারণে মনে করেন এই হরজতপুরে বর্তমানে সব আটের চেয়ে মানে গরুর দাম কম। তাই একটা বয় আইতেছে না, খামারিরা মনে করে আসলের দামটা একটু বেশি না এই বয়, কিন্তু মূলে কিন্তু গরু কিনা এই জায়গা অনেক ভালো, সস্তা এখানটায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হাটে যত গরু উঠে, অন্য পশ্চিমে যে কোনো হাটে যান এত মাল উঠে না। এত মাল কোন হাটে উঠে? আপনারা তো বিভিন্ন এখানে মনে করেন বড় ছোট সব পথ মিলে মানে অনেক মাল পাওয়া যায়। কমসে কম এখানে আমরা পশ্চিমে যত বড় হাটই থাক তারপর অন্তত 2-4-5 হাটের সমান গরু এই হরজতপুরে ওঠে। তাই না? ইনশাআল্লাহ। আপনি কোন কোন হাট করতেছেন বর্তমানে? আমার এখন হাট মনে আপনার ফরিদপুর আছে, মাগুর আছে, তারপরে আলমডাঙ্গার ওদিক যাই, তারপরে গ্রামে কিনা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। যখন যেখানে হয় সেখান থেকেই নেন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আপনার যে গরুগুলি আছে ঢোকায়, আমরা সেগুলি একটু দেখে আমাদেরকে একটু ধারণা দেন। প্রথম যেটা দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর, শাহিওয়াল। হ্যাঁ, শাহিওয়াল। কয় দাঁতের ভাই এটা? এটা দাঁতে দুইটা দেখি নাই, হয়তো দুইটা হইব না, দুইটা বা চারটা না? হ্যাঁ হ্যাঁ, এরকম। ওজন কেমন হবে ভাই আনুমানিক? এটা ওজন আপনি আছে 8.5 মণ আছে। 8.5 মণ? হ্যাঁ, সেট বাদে বললেন? হ্যাঁ হ্যাঁ, 8.5 মণ মাংস হবে এইরকম গোশতের ওজন না? হ্যাঁ হ্যাঁ, গরুটা আর কি অনেক তো মোটা, তো দেখেন ওর মাজার এটা গঠনটা দেখেন, খুব চওড়া। হ্যাঁ হ্যাঁ, খুব চওড়া। ওজনে সাইজটা দেখে আর কি ওজনটা আন্দাজ করা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, গরু এমনি হেভি আর কি। হ্যাঁ, এমনি হেভি। দাম কেমন চাও ভাই এটাই? এটা দাম চাইছি 2,40,000 বলে দিছি এখন। 2,40,000 ফাইনাল দাম এটাই? না, তারপর বেচা বিক্রি আর একটু কম আছে। আর কম আছে? এমনি চাইছিলাম কেমন বলে? প্রথম চাইছিলাম 260, তারে 40 বইলা দিছি। আচ্ছা, এনে কাস্টমারের দাম কইতাছে, আর দেখি বাপ মতন ওইলা বেচা বিক্রির এটা কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনাদের? ফাইনাল দাম এটা 220 হলে ছাড়ন যাবে। 220 ফাইনাল দাম? আচ্ছা, ঠিক আছে। গরুটা হিসাবে আমার মনে হয় দাম ঠিক আছে। তারপরে যেটা এটাও তো শাহিওয়াল? হ্যাঁ, এটাও শাহিওয়াল। এটা মাশাআল্লাহ আরো সুন্দর। হ্যাঁ, লাগছে না লাগে। কয় দাঁতের ভাই এটা? এটা 2 দাঁতের। 2 দাঁত? ওজন কেমন হবে ভাই এটাই? এটা আপনার 7.5 মণ গোছ হবে। 7.5 মণ? হ্যাঁ, তুলনায় কিন্তু এটার তুলনায় এটা বড়। হ্যাঁ, ওজনে কম হবে? হ্যাঁ, ওজনে কম। আচ্ছা আচ্ছা, 7.5 মণ। কেমন কি চাওয়া ভাই এটাই? এটা 225 বলে দিছি ভাই। 225? হ্যাঁ, ফাইনাল দাম এটাই? না, ফাইনাল আর একটু কম আছে। চাওয়া দাম এটা? দিলাম না। আচ্ছা, তো
কেমন হলে ছাড়ার ইচ্ছা আছে? এটা আপনার 205 হলে বা 10 হলে 205 10 মানে 200 হলে কি হয় নাকি? দেখেন আচ্ছা 200 ফাইনাল কাস্টমার আছে। তারপরে যেটা এটা কি জাতের ভাই? এটাও শাইওয়াল। শাহিওয়াল, হ্যাঁ। মাথাটা আবার ব্রাহ্মা বা সিন্ধির মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসছে। এটা কয় দাঁতের ভাই এটা? এটাও 2 দাঁতের। 2 দাঁত, ঠিক আছে। এটা ভাই চাওয়া দাম যাই হোক মানে 190 হলে ছাড়ন যাবে। 190। হ্যাঁ। আচ্ছা, ওজন কেমন হতে পারে এটা? এটা ওজন আপনার 6 মণ হবে মনে হয় না? 6 মণের বেশি হবে, 6.5 মণ গোছ আছে। 6.5 মণ, 7 মণ ধরা যায়। 7 মণ? হ্যাঁ 7 মণ তো ওইগুলি। হ্যাঁ এটা আর কি 6.5 মণ আছে। 6.5 মণ, এটা তো একটু ছোট। ফাইনাল 190। আচ্ছা ঠিক আছে। তারপরে যেটা এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ দেশাল না এটার শাহিওয়াল? ওটা এই একদম হইলে বেচন যাব, 90 হইলে বেচন যাব। এটাও এটা 190? হ্যাঁ। এত বড় গরু? এটাও 190 হইলে বেচন যাব। এটাও 90? হ্যাঁ ওই তৃতীয়টার তুলনায় তো এগুলি আবার অনেক বড় বড়। হ্যাঁ হ্যাঁ এগুলি কি গোশতের ওজনের গরু না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয় মণ করে হবে ভাই এগুলি একটু বলবেন? এই তো এটির ওজন এরকম হইব আপনার 6 মণ 6.5 মণ এরকম হইব। 6 মণ 6.5 মণ। আচ্ছা ঠিক আছে। সর্বশেষ যেটা, এটা কি মুন্ডি? হ্যাঁ এটাও একটু দেখি। শাহিওয়াল মুন্ডি নাকি? হ্যাঁ শাইওয়াল বন্ধু, ওই দেন নাবি নতি দেখেন। হ্যাঁ নাভি নতি সবই ঠিক আছে, গলকম্বলটাও ঠিক আছে। কয় দাঁতের ভাই এটা? এটা 4 দাঁত। এটা আবার হাসা মনে হয় না? হ্যাঁ 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 হাসা, লাল হাসা। লাল হাসা মন্ডি শাইওয়াল। দাঁতে কয়টা? 2টা? 4টে। 4টা। ওজন কেমন হতে পারে ভাই এটা? এটা ওজন আপনার 8 মণ হবে। 8 মণ? হ্যাঁ 8 মণ গোছ আছে। না হবে, কারণ বেডটা বেশ চওড়া এটার। কেমন কি চাওয়া ভাই এটা? এটা দাম চাইছি 260। 260 চাওয়া। কত পরে বইলা দিছি 2,40,000। 2,40,000। এটা কি ফাইনাল নাকি? এনে ফাইনালের মধ্যে অনেক কাস্টমার যদি একটু কম বেশি হয় কিছু এমনি আপনাদের টার্গেট হলো 240? হ্যাঁ তারপরে 240 কিছু হয় যদি কনসিডার একটু- আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা কিন্তু গরুগুলি দেখলাম, আসলে খুব সুন্দর সুন্দর গরু। আর সালাম ভাই উনি সব হাটে আমরা দেখি যে বেশ বড় বড় আকারের গরু আনে, আর উনি একজন ভাইরাল ব্যাপারী। বড় গরুর ব্যাপারে উনি একজন ফেমাস ব্যাপারী বলা যায়। তো আপনারা যারা বড় গরু নিতে চাচ্ছেন তারা সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওনার মোবাইল নাম্বারটা নিয়ে রাখছি, আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 0174 হ্যাঁ 92 হ্যাঁ 79 412। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।